এর পরে একটা বিশাল আকৃতির কুমির উদ্ধার করেছে স্থানীয় বন বিভাগের কর্মকর্তারা। আমরা সেই বিষয়টি আমরা জানানোর চেষ্টা করব, ঠিক কখন কিভাবে কুমির উদ্ধার হয় সেটি জানানোর চেষ্টা করব দর্শকদের। তার আগে আমরা এই যেই কুমিরটি উদ্ধার করেছেন বন বিভাগের কর্মকর্তারা, সেই কুমিরটি কিন্তু এই বন বিভাগে তারা উদ্ধার করে নিয়ে এসেছেন এবং তারা পরবর্তীতে এই কুমিরের যে কার্যক্রম কি হবে সেই বিষয়টি আমরা তাদের কাছ থেকে জানবো। দেখা যাচ্ছে এই কুমিরটি বিশাল আকৃতির এই কুমির, এটি যে বন বিভাগের যেটি পিক আপ রয়েছে সেই পিক আপে তোলা হয়েছে এবং সম্ভবত এই কুমিরটি নিয়ে যাওয়া হবে হচ্ছে এখন পদ্মার গভীরে তারা এখানে অবমুক্ত করবেন, সেটি আমরা পরবর্তীতে আমরা বন বিভাগের যারা কর্মকর্তা রয়েছেন তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। আমরা একটু দেখাবো উৎসুক প্রচুর দর্শনার্থী, অর্থাৎ প্রচুর মানুষ তারা এখানে এসেছেন দেখতে। যদিও মানে চিড়িয়াখানা বা কোনো এই ধরনের জায়গা ছাড়া কুমির তারা দেখতে পান না, পদ্মায় অর্থাৎ নদীতে এই কুমির দেখার কারণে, অর্থাৎ নদী থেকে উদ্ধারের কারণে এখানে যারা মানুষ রয়েছেন তারা এখানে সমবেত হয়েছেন। একটা আলাদা একটা আকর্ষণ বলা যেতে পারে। আমরা এখানে যারা রয়েছেন বিশেষ করে এই গত প্রায় 5 মাস ধরেই, 2 থেকে 3 মাস ধরেই আমরা যেটি জেনেছি কুষ্টিয়ার পদ্মা এবং গড়ায় কুমির আতঙ্ক বিরাজ করছিল এবং ওই নদী পাড়ের মানুষ চরম আতঙ্কের মধ্যে, অর্থাৎ নির্ঘুম রাত কাটাচ্ছিলেন তারা। গত সর্বশেষ আমরা দেখেছি যে গত মাসখানেক আগে তালবাড়ির অর্থাৎ গড়াই নদীতে বেশ কয়েকটি কুমিরের সন্ধান, অর্থাৎ কুমিরের দেখা পান স্থানীয়রা। এর ফলে নতুন করে আরও আতঙ্ক তৈরি হয়েছিল। আমরা এই বিষয়টি একটু জানার চেষ্টা করব। স্থানীয় পাখি প্রেমী, অর্থাৎ পাখি নিয়ে, বন্য পশু প্রাণী নিয়ে কাজ করেন শাহাবুদ্দিন মিলন। আপনি তো সব সার্বক্ষণিক ছিলেন, অর্থাৎ কুমিরটি উদ্ধারের পর শুরু থেকে আপনি ছিলেন। কখন উদ্ধার হয়, কিভাবে উদ্ধার হয়, বিষয়টি যদি জানাবেন। বেলা 1টার সময় আমাদের একনিষ্ঠ কর্মী নাব্বিরাল নাফিজ আমার কাছে রিং করে যে ভাই গড়াই পদ্মা নদীতে একটি কুমির ধরা পড়েছে। শোনার সাথে সাথে আমি বন বিভাগে অবগত করি এবং সাথে সাথে বন বিভাগ টিম নিয়ে আমি স্পটে হাজির হই। কুমিরটি জালে বাঁধা থাকা অবস্থায় ওকে জাল ছাড়িয়ে জালের থেকে বের করে ওকে মানে জানে ওর যেন কোনো ক্ষতি না হয়, কোনো না হয়, সেভাবে আমরা কুমিরটিকে সংরক্ষণ করে ওকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। কিন্তু এই কুমিরটি ভয়ে সবাই আতঙ্কিত। আসলে আতঙ্কিত কিছু না, এই কুমিরগুলো কিন্তু হিংস্র না। অন্যান্য কুমির যেরকম হিংস্র দীর্ঘদিন ধরে পানিতে রয়েছে, এখন মানুষের চোখে নদীর পানি কমে যাওয়ার জন্য মানুষের চোখে পড়ছে, যার জন্য এরা মানে বিপদের সম্মুখীন। এখন এদেরকে যদি আমরা সংরক্ষণ না করি তাহলে তো বিলুপ্ত হয়ে যাবে। আরো কিছু কুমিরের অস্তিত্ব মিলেছে, এই বিষয়টি কি আপনারা কতটুকু জানেন? বা জি মিলেছে। এর আগে পদ্মা গড়াই নদীতে 4টে কুমিরের অস্তিত্ব মিলেছিল। তার গড়াইয়ের আরেকটা সাইডে মোহনার মুখে, যেটা গড়াই পদ্মার মোহনার মুখে, ওখানেও 2টা বেঁধেছে। তো এখন কি পরিমাণ কুমির আছে বলা যাচ্ছে না, তবে আমার মনে হয় যে অনেক পরিমাণ। আমরা একজন বন বিভাগের কর্মকর্তা রয়েছেন, তিনি এই অর্থাৎ তাদের টিম, কুষ্টিয়া বন বিভাগের টিম, তারা এই ঘটনাস্থল থেকে কুমিরটি উদ্ধার করে নিয়ে এসেছেন এবং পরবর্তীতে স্টেপ কি, পরবর্তী আপনাদের কার্যক্রমে এই কুমির কোথায় নিয়ে যাবে? এটা গভীর নদীতে ছেড়ে দেওয়ার একটা নির্দেশনা আসছে। সারা ওই দিকটা আসছে, দেখে আমরা ওখানে গভীর নদীতে অবমুক্ত করা হবে। এছাড়া তো ইয়ে নাই। এটা কখন কিভাবে উদ্ধার করা এবং আপনারা কিভাবে? আমাদের বিভাগীয় বন কর্মকর্তার মাধ্যমে জানতে পারি। সে যে কোনো মাধ্যমে জানার পরে নির্দেশ দেওয়ার সাথে সাথে আমাদের সমস্ত জনবল নিয়ে আমরা ওখানে উপস্থিত হয়ে দেখতে পাই শরীফুল ইসলাম মাঝির জালে এটা আটকা পরে আমরা যাই তাড়াতাড়ি জালটা কেটে দড়ি দিয়ে সেফটি কারণে, যেহেতু জনগণের যাতে ক্ষতি না হয়, তাড়াতাড়ি করি জনগণকে সরাই পরবর্তী স্যারদের নির্দেশক্রমে এটা নিয়ে এখন অবমুক্ত করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এই কুমিরটি আসলে হিংস্র কিনা, অর্থাৎ এটা মিঠা পানির কুমির, হিংস্র, সব প্রাণী তো হিংস্র। হ্যাঁ, সতর্ক থাকাই ভালো।
আসলে ওদের জায়গায় ওরা আছে, ওদের জায়গায় আমরা চলে গেছি, এরকম একটা ব্যাপার আর কি। হ্যাঁ, ধন্যবাদ। আমরা নাব্বির বন্য পশু প্রাণী নিয়ে কাজ করেন, তিনিই প্রথমে এই কমিটি আসলে মানে উদ্ধার অর্থাৎ সার্বক্ষণিক কার্যক্রম তিনি করেছেন। আসলে তার কাছ থেকে জানতে চাইবো আসলে কিভাবে এই কমিটি উদ্ধার হলো এবং পরবর্তী কার্যক্রম আসলে কেমন কি হচ্ছে। আসলে আজকে দুপুর 1টার সময় আমাদের কাছে একটা ফোন আসে যে তালবাড়িয়া ঘাট সংলগ্ন পদ্মা নদীতে একটি কুমির জেলেদের জালে ধরা পড়ে পরে এরকম খবরের ভিত্তিতে আমরা ওখানে ঘটনাস্থলে শাহাবুদ্দিন মিলনের সাথে যাই, যে আমরা দেখি যে হ্যাঁ জেলেদের জালে শরীফুল ইসলাম নামে একজন জেলের জালে কুমিরটি ধরা পড়ার পরে ওখান থেকে বন বিভাগের লোকজন এবং আমরা সহজে কুমিরটিকে জাল কেটে আমরা উদ্ধার করে নিয়ে আসি। পরবর্তীতে সেটা অবমুক্ত করা হবে, নির্দিষ্ট স্থানে অবমুক্ত করা হবে। ধন্যবাদ। আরো একজন রয়েছেন বন্য প্রাণী নিয়ে কাজ করেন, এসআই সোহেল। আপনার কাছ থেকে জানতে চাইবো আসলে বিষয়টি একটু যদি। দীর্ঘদিন ধরেই কুষ্টিয়ার গড়াই এবং পদ্মাতে কুমির দেখা যাচ্ছিল, সবাই দেখতে না পারলেও দেখা যাচ্ছিল, কিন্তু সচরাচর এই কুমিরটি আসলে নদীরই প্রাণী, এটা লোনা জলের কুমির না, এটা মিঠা জলের কুমির। এদের বিলুপ্ত হয়ে গেছে, এরা নদীর জন্য অত্যন্ত উপকারী, মানুষের জন্য আক্রমণাত্মক কিছু না, মানুষকে তারা নিজেদের আত্মরক্ষার জন্য কামড় দিয়ে থাকে। ওরা বেশিরভাগই জলজ দুর্বল প্রাণীগুলোকে খেয়ে, দূষিত যে মাছগুলো অসুস্থ সেগুলোকে খেয়েই তারা এই মানুষের যে সুস্থতা বজায় রাখার জন্য পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আমাদের উচিত এই প্রাণীগুলোকে রক্ষা করা। বেশ ধন্যবাদ। বেশ কিছু উৎসুক মানুষ এখানে রয়েছেন, আমরা একটু তাদের কথা নেব। আসলে তারা কিভাবে দেখছেন, অর্থাৎ একটু যদি একটু আপনারা তো এখানে কুমিরটা দেখতে আসছেন, এই কুমিরটা আসলে কি এটা দেখতে কেমন লাগছে? খুব সুন্দর লাগছে কুমিরটা। আমার কৌতূহল, কুমিরটা উদ্ধার করে খুব ভালো কাজ করেছে, মানুষের আতঙ্ক ছিল, খুব ভালো হয়েছে কুমিরটা আর কি। আমরা আরো একজনের কথা নিব। আমরা এখানে একজন রয়েছেন, এটা কুমির, আপনি তো দেখতে আসছেন, এখানে কি দেখলেন এবং কুমিরটি আসলে দেখতে? একটা বিশাল আকৃতির কুমির, এটা কুষ্টিয়া মিরপুর তালবাড়ি থেকে ধরছে স্থানীয় জনগণ, জেলেদের জালে ধরা পড়ে, এরপরে ফরেস্ট অফিসাররা ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসছে। আমরা এখানে দেখতে আসছি, আসলে কুমির তো সরাসরি এভাবে দেখার সুযোগ হয় না, তারপরেও কুমিরটা যেহেতু বাধা আছে, আমরা হাতে নাড়িয়ে দেখছি, এখানে অনেক ছোট বাচ্চারাও আছে, তারাও দেখছে। আসলে আমরাও কিন্তু এই কুমিরটা দেখতে অনেক দূর থেকে এসে দেখছি। ধন্যবাদ। আসলে এই কিছুক্ষণের মধ্যে, অর্থাৎ গাড়িতে ওঠানো হয়েছে, কিছুক্ষণের মধ্যেই এই কুমিরটি অর্থাৎ নিরাপদ স্থানে, অর্থাৎ পদ্মার গভীরে এই কুমিরটি বন বিভাগের যারা কর্মকর্তা রয়েছেন তারা এই কুমিরটিকে অবমুক্ত করবেন। কুষ্টিয়ার বন বিভাগ থেকে এই ছিল সর্বশেষ কুমির উদ্ধারের সর্বশেষ সংবাদ। শরীফ বিশ্বাস, চ্যানেল 24 কুষ্টিয়া।